এ আপনি মানুষ, আমি মানুষ, অন্য যে সব যাই আমরা দেখছি বিভিন্ন মানুষের যেমন যেমন ভাব সবার আমাদের মধ্যে সব একই, তাহলে আমাদের দেবতাগুলো আলাদা কেন, ভগবান আলাদা কেন? এক যদি হতো কত সুবিধে হতো। তাই আমি বললাম ভগবানও এক। শুধু যেমন আপনি আপনার ভাষায় কথা বললে আমি বুঝতে পারবো না, আমি আমার ভাষাতে বললে আপনি বুঝতে পারবেন না, আমরা একটা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি বলে বুঝতে পারছি পরস্পরকে, তেমনি বলে ভগবানকেও আমরা একই ভগবানকে বিভিন্ন নামে ডাকছি। বলে ঠাকুরের একটা গল্প বললাম, একটা পুকুর, সে পুকুরের 4টে ঘাট, একটা ঘাট দিয়ে একজন নাম যেটু জল নিচ্ছে বলছে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে পানি। তাহলে কি জলটা আলাদা হয়ে গেল? একই জল তো, শুধু বিভিন্ন নামে প্রকাশিত হচ্ছে। ভদ্রলোক এত উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে আমাকে বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে না, থ্যাঙ্কস দিতে হয় ওই যে ওপরে ছবি টাঙানো আছে দেখুন, এই ভগবান শ্রীরামকৃষ্ণ, উনি এইসব বলেছেন। তখন বললেন প্লিজ টেল মি সামথিং মোর অ্যাবাউট হিম। ওই 5 মিনিট হয়ে গেল 1 ঘন্টা। লোকটি অত্যন্ত স্যাটিসফাইড হয়ে ফিরে গেলেন, কিন্তু আমি সমস্যায় পড়লাম। এবারে গোয়েন্দারা এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো ও কি কথা বললো আপনার সঙ্গে। আমি বললাম আবার ওই পুরো 1 ঘন্টা ডিসকোর্সটা আবার তোমাদের। তা আমি বললাম শুধু একটা কথা বলি, একদম চিন্তা করো না, ও শুধু ভগবানের কথা জানতে চাইছিল, আর কোনো রকম পলিটিক্যাল বা অন্য কিছু না। আর ও ভারতবর্ষকে আরো ভালো করে বুঝতে পারলো এই কথাগুলি শুনে। আপনারা শুনলে অবাক হবেন এই কথার যে কি শক্তি আর কি মূল্য। ওখানে যিনি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর বলে আন্দামান, উনি কিন্তু এক্সিকিউটিভ অ্যান্ড উনি হচ্ছেন জুডিশিয়ারি, ভীষণ পাওয়ারফুল। আর ওই ভদ্রলোক যে কোনো কারণেই হোক, উনি নিজে হিন্দু ছিলেন, কোনো স্ত্রী খ্রিস্টান, যে কারণেই হোক, ওই আমাদের ওই জমিটা নেবার খুব ওর ইচ্ছা ছিল, এবং কিছুতেই আমাদের কিছু বিশ্বাস করতো না, হিন্দু ধর্ম, দুর্গাপুর এসব কিছুই বিশ্বাস করতো না। তো উনি আমাকে বললেন হোয়াট ইউ পিপল আর ডুইং, ক্লোজিং ইউর আইস, গো টু এনি আদার ফরেস্ট অ্যান্ড এই জমিটা আমাকে দিয়ে দাও, এসব বারবার বলতেন। 2 দিন পরে উনি ফোন করছেন আমাকে করে, বলছেন হাউ ইউ হ্যাভ কনভার্টেড দিস ম্যান। ওই যে ও গেছিল ওদের ওখানেতে ডিনার করতে, এই অ্যাম্বাসেডার গিয়ে ওই যে গল্পগুলো আমার কাছে শুনেছিল সেইগুলো ওকে বলেছেন। এখন উনি খুব ইমপ্রেস যে এরকম হিন্দু ধর্ম এটা কি করে বুঝে গেল। তখন বললো ওই স্বামীজির কাছে শুনেছিল ইত্যাদি ইত্যাদি। তখন ও আমার প্রতি একটু রেসপেক্ট হলো। এখন ধরুন এই যে সমস্ত জিনিসগুলো কিভাবে যায়, ঠাকুরের কথায়, ঠাকুরের ভাবে এত শক্তি। বিদেশিরা ট্রান্সলেটেড ওয়েতে, তাও আমার ট্রান্সলেশন কতখানি বলতে পেরেছি কতখানি পারিনি, সেইটা শুনেও এত মানে এক্সাইটেড যে অন্য কেউ বলছে। এবারে আমরা যারা বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলাটা বুঝি, যদি এটা পড়ি এবং যদি আলোচনা করি, তাহলে আমাদের কত উপকার হতে পারে। এই কথামৃত, এখানে কথামৃতের মধ্যে আমরা দেখি জ্ঞান, কর্ম, ভক্তি আর যোগের সামঞ্জস্য। সেই জন্য শ্রীরামকৃষ্ণকে বলা হয় সমন্বয়ের দেবতা। হি ইজ দ্য গড অফ ইউনিফিকেশন। এখন চতুর্দিকে একটা মোটামুটি রব উঠেছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা প্রায় সব জায়গাতেই এখন করছে। আমি মাঝে মাঝেই যাই, 4টে না 3টে ওদের লেকচার অ্যাটেন্ড করেছি, প্রতি 3 মাস অন্তর একটা করে কল করেন। সেটা হচ্ছে জুরা দ্য সিনাগগ থেকে অর্গানাইজ করছে, একটা লাইব্রেরির হলেতে করে সিনাগগ থেকে। সেখানে ওই হিন্দু, মুসলিম, তারপর খ্রিস্টান এসব একসঙ্গে বসে যে তোমাদের স্ক্রিপচার কি বলছে, তোমাদের ভগবান কাকে বলে, তোমাদের এর পদ্ধতি কি, এইসব নানান রকম। এটা কিন্তু কিছুদিন আগেই দেখা যায়নি, এগুলো কখনো করতো না। এই প্রথম যখন ঠাকুর তিনি এলেন, 50 বছরের মাত্র তার এই লীলা, তারপরে 1886-এ তিনি দেহত্যাগ করলেন। 1893-তে শিকাগোতে বিশাল করে পার্লামেন্ট অফ রিলিজিয়ন হলো। আর পার্লামেন্ট অফ রিলিজিয়নে যে ঘন্টাটা বেজেছিল, ওর উপরে স্ক্রাইব করা ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি। এখন এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে থিমটা,
শ্রীরামকৃষ্ণ থেকে এটা ছড়িয়ে পড়ছে। যদিও তলায় তলায় কিছু কিছু রিপোর্টে আছে ওদের প্ল্যান ছিল যে আমরা যেমন আমেরিকা দেখাচ্ছে 400 years আফটার দিস ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা এবং ডিসকভারি অফ কলম্বাস আমরা কি প্রোগ্রেস করেছি সেটা বিশ্বকে দেখাবো। আর একটা হচ্ছে এই একমাত্র ধর্ম যেটা খ্রিশ্চানিটি, এটা বিশালভাবে আমরা সবার সামনে রাখতে পারবো, ওই একটা ভাব করে করলো। কিন্তু তারপরে কি হলো? উই নো দ্য রেজাল্ট। এখন এই যে শ্রীরামকৃষ্ণের শক্তি কি এর পরেও আমাদের বিশ্বাস হবে না? এইটাই উনি এখানে বলছেন এই কথামৃতের। আর এই কথামৃতের প্রত্যেকটা প্যারাগ্রাফে ছত্রে ছত্রে অভয় বাণী রয়েছেন। কখনো ভয় দেখাচ্ছেন না কাউকে। ধর্ম নিয়ে যে ভয় দেখানো হয়, ধর্ম নিয়ে যে ক্ষুদ্রতা, সমস্ত কিছু তাকে পেরিয়ে গিয়ে সবাইকে বলছেন কেন পারবে না, যে যেখানে যেমনভাবে আছে। আপনি দেখুন তখনকার দিনে যে মেয়েরা নাটক করত, গান করত, নাচত, তাদেরকে আমরা খুবই নিন্দামন্দ করতাম। সমাজে তখনকার দিনে সেই বড় মাথারা তারা ওদের দিকে তাকাতো না, ঘৃণা করত। আর শ্রীরামকৃষ্ণ তিনি সবার সামনে দলবল নিয়ে, ভক্তদের নিয়ে গাড়ি করে যাচ্ছেন গিরিশের নাটক দেখব বলে। নাটকটা দূর থেকে দেখলেন, এই পর্যন্ত তবু ঠিক ছিল। তারপরে বললেন ওই যে কে নিমাই সেজেছিল, আমি ওকে দেখব। আবার গেলেন সাজঘরে। তখন তো ওরা সেই মেয়েগুলোই করতো, তারা সব ঠাকুরকে পেয়ে ওরা তো কখনো এরকম ভাবতেই পারে না, সব সময় নিজেদেরকে ওরা এত হীন মনে করে করত। তখন ঠাকুর গিয়ে ওদের মধ্যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। অথচ কেশবচন্দ্র সেনকে যখন ওর মা বললেন ওর মাথা হাত দিয়ে আপনি আশীর্বাদ করুন, ঠাকুর বললেন আমি পারবো না, আমার দ্বারা ওটা হবে না। কিন্তু এইদেরকে করছেন কেন? কেশবচন্দ্র নিজে নিজে একটুখানি আধ্যাত্মিক উন্নতি করতে পেরেছিলেন এবং পারতেনও, কিন্তু এরা তো কেউ পারবে না। এই হচ্ছে ভগবান, যারা একেবারে পতির, কখনো কিছু পারবে না, ওনার স্পর্শে ওদের পূর্বজন্মের সমস্ত কর্ম তার ধ্বংস করে দিয়ে একদম এক পার পবিত্র করে দিচ্ছেন। তো কথামৃতের যে প্রতিপাদ্য বিষয়, যে কোনো স্ক্রিপচার যেটা হয়, শাস্ত্র যেটা হয়, তার একটা বিষয় থাকে, প্রতিপাদ্য। আমি কেন পড়ছি, বিষয়টা কি? এটাতে হচ্ছে ভগবান আর তাকে লাভ করার উপায়, এছাড়া কথামৃতে আর কিচ্ছু নেই। আসুন এই কথামৃত এই শ্রীমদ্ ভাগবত থেকে, গোপী গীতা থেকে একটা অসাধারণ শ্লোক মাস্টার মশাই তিনি বসিয়েছেন। শুরুতে আমরা সবসময় এটা পাঠ করি। তো আসুন আমি বলি, আপনারা আমার সঙ্গে পরে পরে উচ্চারণ করুন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভূরিদা জনাঃ তব তোমার। কার কথা? ঈশ্বরের কথা। তো এখানে ওই গোপীরা শ্রীকৃষ্ণের কথা বলছেন। সেই শ্রীকৃষ্ণের কথা কি করে? তপ্ত জীবনম। তপ্ত কেন? এই সংসারেতে আমরা দেখছি এই সংসারটা কোনো শান্তি পাওয়া যায় না। একবার একটু ব্যবস্থা করে বসতে না বসতে আর একটা উৎপাত, আবার সেটা ঠিক না করতে করতে আর একটা উৎপাত, কিছুতেই যেন পরিপূর্ণ শান্তিটা কিছুতে আসে না। এখন এই যে তপ্ত জীবনম, আর এখানে বলছেন কবি মানে জ্ঞানী যারা, ভীড়িতম তারা স্তুতি করছেন। যারা জ্ঞানী মানে যারা এই জগৎ সংসারটার সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। আজকে আমাদের যে আলোচনা হয়েছিল ভাগবত থেকে, সেই ভাগবতে খুব সুন্দরভাবে ওই ব্যাখ্যা করছেন এই জগৎটা কি, কোথা থেকে সৃষ্টি হলো, কেন আমাদের সমস্যা। তো সেইটাই ওর মধ্যে থেকে বলছেন যারা এইটা বুঝে গেছেন তাদের কিন্তু এই দুঃখগুলো আর গায়ে লাগছে না।
তারা এর থেকে বেরিয়ে গেছেন। সেই জন্য কবি ভিরিতম, এই কবি যারা, জ্ঞানী যারা, তত্ত্বদর্শী যারা, তারা কিন্তু স্তুতি করছেন, প্রশংসা করছেন কল্মষাপহম। কল্মষা মানে হচ্ছে পাপ, এটা পাপটাকে দূর করে দেয়। অ্যান্ড পাপ মানে কি? পাপ বলতে নানান রকমের আমরা মনে করি, উপোস করার কথা ছিল ভুলে খেয়ে ফেলেছি, এই যা আবার পাপ হয়ে গেল। কিংবা যে একটা কোনো কিছু না বুঝে করে ফেলেছি, এখন একটা পাপ হয়ে গেল। এরকম এরকম যে ভাবগুলো, আমরা যে খাবারগুলো খেতে অভ্যস্ত নই, সেই খাবারটা দিলে, সেই খাবারটা খেলে মনে করি পাপ হয়ে গেল। তো এরকম এরকম, কিন্তু না, ওগুলো কিছু না। পাপ হচ্ছে স্বার্থপরতা, কল্মষা হচ্ছে স্বার্থপরতা। আর এই স্বার্থপর কেন? কেননা আমার এই অহংকার থেকেই তো স্বার্থপরতা। এই শরীরটার সঙ্গে, এই নামটার সঙ্গে, এই রূপটার সঙ্গে আমি নিজেকে একত্র করে ফেলেছি, ভাবছি এইটাই আমি। আজকে একটা ছোট্ট বাচ্চা এসেছিল, আমি যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি, একবার দেখলো, ভালো করে আমাকে বুঝে শুনে বলবো না, আমি যাচ্ছি জাগে। এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো লোভ দেখালাম চকলেটের ইত্যাদি, চকলেটটা নিল, নামটা বললো না। এখন এই যে কেন না, ওই যে ওর শরীরটার সঙ্গে নামটা এখনো যুক্ত হয়নি, কিন্তু একবার যখন যুক্ত হয়ে যায়, তারপরে যদি আমরা সেই নামটা একটু ভুল উচ্চারণ করি, কোর্টে চলে যাবে, বলে আমার এই নামটা আমি কত কষ্ট করে নিয়েছিলাম আর এটা ভুল উচ্চারণ করছে। এই নাম তখন একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। আর ওই নামটা আমি চতুর্দিকে দেখতে চাই, লোকের মুখে মুখে শুনতে চাই। কেন? ওই শরীরটার সঙ্গে এই নামটা তখন যুক্ত হয়ে গেছে। সেই জন্য নাম আর রূপ, একটু আগে উনি জিজ্ঞেস করছিলেন, তো আমাদের একজন স্বামীজি সুহিতানন্দজি বলেছেন, নাম আর রূপটা যদি না থাকে তাহলে আমরা আনন্দে ভাসি চৈতন্যের মধ্যে। তো একটা সুন্দর শ্লোক আছে, বলছে যে যে আমাদের সৎ চিত আনন্দ, আর তারপরে নাম আর রূপ। তো সচ্চিত আনন্দ, এই তিনটে হচ্ছে ব্রহ্মের, তার ব্রহ্ম সম্পর্কে যদি বলতে হয় তাহলে ব্যাখ্যা করতে গেলে বলতে হয় সচ্চিত আনন্দ। আর নাম রূপ হচ্ছে এই আমাদের জগৎ। তো জগৎটা হচ্ছে শুধু নাম আর রূপ, আর কিছু নেই। যেই কোনো কিছু আমরা নতুন দেখি, যার নামটা জানি না, সঙ্গে সঙ্গে আমরা বলি আবিষ্কার করলাম। কেন? ওটার নামটা আমরা জানতাম না, রূপটা আগেই ছিল কিন্তু নামটা জানতাম না। অনেক সময় একটা মাছ কিংবা একটা পাখি কিংবা একটা জন্তু, জন্তুটা তো ছিলই, কিন্তু যেহেতু কেউ নাম দেয়নি, সঙ্গে সঙ্গে আমি আমার নামটা দিলাম। একটা পাহাড়ের চূড়া আবিষ্কার করলাম, পাহাড়টা তো আমার থেকে আগেই ছিল, আমার জন্মার আগের থেকেই পাহাড় ছিল। এবারে কেউ পৌঁছয়নি ওখানে, আমি গিয়ে পৌঁছলাম, আবিষ্কার করলাম বলে একটা নাম দিয়ে দিলাম। তো মাউন্ট এভারেস্ট এরকম করে একটা নাম দেওয়া হচ্ছে। এই কি নাম আর রূপ ছাড়া এই জগতে কিচ্ছু হয় না। তো সেটা বলছেন যে তুমি ওই নাম আর রূপের থেকে আমাদেরকে বার করে নিয়ে যেতে পারো। তখন হয় কি, ওই যে অ্যাটাচমেন্টটার থেকে বেরিয়ে যেতে পারি। শ্রবণ মঙ্গলম, আমরা যখন পড়ছি তার তো মঙ্গল হচ্ছেই, যে শুনছে তারও মঙ্গল হচ্ছে। শুধু শোনা থেকেই মঙ্গল হয় বলে, কেন যেই আমরা শুনছি মনের মধ্যে এই শব্দগুলো গিয়ে গিয়ে রিপলস তুলছে, তখন সেইটা একটা ভালো ভাব এনে দিচ্ছে। তাই বলছে শ্রবণ মঙ্গলম। শ্রীমদাততম, শ্রীমৎ মানে হচ্ছে সৌন্দর্য। এখন যখন আমরা কোনো কিছু শুনি, যখন সেটা খুব সুন্দর সুরে বা মাধুর্যের সঙ্গে হয়, তখন আমাদের খুব ভালো লাগে। একই কথা যদি সুরের মধ্যে দিয়ে বলা হয়, যেমন আমরা কথা বলি একরকম লাগে, সেটা যখন কেউ কবিতার মধ্যে দিয়ে বলে ভালো লাগে, আরও ভালো লাগে। সেটা যখন আবার গানের মধ্যে দিয়ে বলে তখন আরও ভালো লাগে। এখন সেই জন্যে শ্রবণ মঙ্গলম, আর সেই সঙ্গে সঙ্গে শ্রীমদ, এটা অত্যন্ত সৌন্দর্য বিশিষ্ট। আততম, আততম মানে বিস্তারিত, ভীষণ বড়। এইটাই হচ্ছে ভুবি গৃহন্তি ভূরি